বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন এবং জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে কাজ শুরু করেছে, যেখানে নারী ও শিশুরাই হবে টেকসই উন্নয়নের সম অংশীদার এবং ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। নারী ও শিশুদের হবে সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিতকল্পে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নানাবিধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ভিতর উল্লেখযোগ্য হল গরিব, অসচ্ছল এবং কর্মক্ষম মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধনের লক্ষ্যে ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম, গর্ভবতী মায়ের গর্ভকালীন পুষ্টি এবং শিশু পুষ্টি চাহিদা পূরণ ও বুদ্ধিভিত্তিক বিকাশে মা ও শিশুর সহায়তা কর্মসূচি, মহিলাদের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনের ক্ষেত্রে জয়িতা ফাউন্ডেশন পরিচালনা ইত্যাদি। এছাড়াও মাননীয় স্পিকার, নারী নির্যাতন প্রতিরোধ কল্পে বিভিন্ন আইন ও বিধিবিধান প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল টোল ফ্রি হেল্পলাইন, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ওয়ান স্টপ ক্রাইসিস সেল, ন্যাশনাল ফরেন্সিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার, মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র রয়েছে মাননীয় স্পিকার। এছাড়াও বিদ্যমান মা ও শিশু সহায়তা কর্মসূচি ধারাবাহিকভাবে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের। এ কর্মসূচিতে প্রাপ্ত আর্থিক সুবিধার পরিমাণ ও উপভোগকারীর সংখ্যা বৃদ্ধি, কর্মসূচিতে প্রসব পূর্ব এবং প্রসব পরবর্তী সেবা অন্তর্ভুক্ত করা, টিকা ও প্রাতিষ্ঠানিক ডেলিভারি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের মাননীয় স্পিকার। নারীর সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণে মানসম্মত প্রশিক্ষণ, নগদ সহায়তার সাথে জীবিকা সহায়তা যুক্ত করে শহর এবং গ্রাম অঞ্চলের জন্য পৃথক গ্র্যাজুয়েশন ভিত্তিক মডেল সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। অধিক সংখ্যক নারী উদ্যোক্তা তৈরি এবং নারীদের জন্য বিপণন নেটওয়ার্ক শক্তিশালীকরণের পরিকল্পনাও সরকারের রয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ইতিমধ্যে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রান্তিক ও নিম্নায়নের পরিবারগুলোকে সুরক্ষা দিতে প্রাথমিক পর্যায়ে 13টি জেলা এবং 3টি সিটি কর্পোরেশনের 38,814টি পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক 2,500 টাকা প্রদান করা হয়েছে। শিশুরা দেশ এবং জাতির ভবিষ্যৎ মাননীয় স্পিকার। শিশুর বিকাশ ও কল্যাণে বাংলাদেশ শিশু একাডেমি সাংস্কৃতিক প্রশিক্ষণ, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা আয়োজন, শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ, দরিদ্র ও দুস্থ শিশুদের প্রাথমিক ও শিশু বিকাশ কর্মসূচি, অটিজম বিষয়ক সচেতনমূলক কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ সহ শিশু স্বাস্থ্য সংরক্ষণের নানাবিধ দায়িত্ব পালন করে আসছে। মাননীয় স্পিকার, পথ শিশু পুনর্বাসন কার্যক্রমের আওতায় 2টি আবাসিক কেন্দ্রের মাধ্যমে বর্তমানে 151 জন শিশুকে আবাসিক ব্যবস্থা, খাবার, চিকিৎসা ও শিক্ষা সেবা প্রদান করা হয়। এছাড়াও এ কার্যক্রমের আওতায় 9টি আউটরিচ স্কুল রয়েছে। কর্মজীবী মায়েদের 6 মাস হতে 6 বছরের শিশুদের দেখভালের জন্য মোট 64টি শিশু দিবাযত্ন কেন্দ্র রয়েছে। এ সকল দিবাযত্ন কেন্দ্রে সুষম খাবার প্রদান, প্রাক স্কুল শিক্ষা প্রদান, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা করা এবং ইনডোর খেলাধুলা ও চিত্ত বিনোদনের ব্যবস্থা রয়েছে। নারীদের কর্মস্থলে শিশু পরিচর্যা কেন্দ্র, ডে কেয়ার সেন্টার স্থাপনের পাশাপাশি গার্মেন্টস সহ সব শিল্প কলকারখানা, অফিস ও আদালতে কর্মরত মায়েদের জন্য ব্রেস্টফিডিং কর্নার স্থাপনের বিষয়ে নির্বাচনী ইশতেহারে আমরা গুরুত্ব আরোপ করেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, উপকূলীয় জনগোষ্ঠী বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততার ঝুঁকি প্রশমন এবং অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করে সুপেয় পানির প্রাপ্যতা এবং জীবিকার মান উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের অধীনে জেন্ডার রিপ্রেজেন্টেটিভ ক্লাইমেট অ্যাডাপশন প্রকল্পের আওতায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় খুলনা জেলার দাকব, কয়রা ও পাইকগাছা উপজেলা এবং সাতক্ষীরা জেলার আশাশুনি ও শ্যামনগর উপজেলা বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম চালু রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে
মোট 43,000 জন নারীকে জীবিকা সহায়তা, প্রশিক্ষণ ও কৃষি উপকরণ প্রদান করা হয়েছে। এছাড়াও 13,308টি পরিবার ভিত্তিক বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা সম্পন্ন রয়েছে এবং উপকারভোগীর নিকট হস্তান্তরও করা হয়েছে মাননীয় স্পিকার। এছাড়া 2025-26 অর্থ বছরে 3,000 লিটার বিশিষ্ট আরও 2,000টি পরিবার ভিত্তিক বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা সিস্টেম স্থাপনের কাজ চলমান রয়েছে মাননীয় স্পিকার। এই অর্থ বছরে আরও 10 খানা বিশিষ্ট 658টি কমিউনিটি ভিত্তিক রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম স্থাপনের কাজও চলমান রয়েছে মাননীয় স্পিকার। ধন্যবাদ।